পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত মহৎ একটা দিন 21শে ফেব্রুয়ারি। আজকের এই দিনে আমি আমার নিজের সমস্ত সত্তা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং বাংলাদেশের সমস্ত তরুণ ভাইদের সমস্ত সত্তা থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের এই বাংলাদেশকে যারা আমাদেরকে দান করেছেন, যারা আজকে আমাদেরকে আমাদের ভাষা দিয়েছেন, যারা আমাদের একটা মানচিত্র দিয়েছেন নিজের জীবনের বিনিময়ে, আপনাদের জানা বিষয়টাকে আবার একটু জানাই দেবো খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আমি জানি যে কথাগুলো বলবো এটা আমাদের সবার ভিতরে আছে, আমরা সবাই জানি। এই জানা বিষয়টাকে একটু উজ্জীবিত করে দেব। তরুণ বলতে আমি কি বোঝালাম? বাংলাদেশের সমস্ত তরুণ। আমার কাছে তরুণের দর্শন হচ্ছে যে মনের দিক থেকে তরুণ, একজন বুড়ো মানুষ কিন্তু সে মনের দিক থেকে তরুণ, স্পেসিফিকলি সেই তরুণ। তো বাংলাদেশের সমস্ত তরুণ ভাইদের পক্ষ থেকে তাদের সমস্ত সত্তা জুড়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। 21শে ফেব্রুয়ারি আমি বলবো এই দিনই বাংলাদেশের সম্ভবত স্বাধীন বাংলাদেশের ভাগ্য রচনা হয়েছিল এই রফিক বরকতের মতো ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে। ত্রিশ লক্ষ মা বোন তরুণ ভাইদের রক্তের বিনিময়ে আমরা যে জিনিসটা পাইছি, আমরা একটা মানচিত্র পাইছি, আমরা একটা পতাকা পাইছি। একটা জাতি ডেভেলপ করার জন্য, একটা জাতির উন্নত হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার সত্তাকে জাগিয়ে তোলা। আর একটা মানুষের সত্তাকে জাগিয়ে তোলার জন্য তার দরকার হয় স্বাধীনতা। পাকিস্তান আমলে বাংলাদেশি, আমরা তো আজীবনই বাংলাদেশি, ঐতিহ্যবাহী যোদ্ধা জাতি আমরা। পাকিস্তান আমলে বাংলাদেশের ব্যাংক ছিল মাত্র একটা। কয়টা? একটা। অনুগ্রহ করে আমার সঙ্গে শেয়ার করলে আমি কৃতজ্ঞ বোধ করবো। বাংলাদেশের ব্যাংক ছিল একটা, টাকা থাকতো পাকিস্তানে আর বিল্ডিংটা ছিল বাংলাদেশে। তো ওখানে ঝাড়ুদার থেকে শুরু করে সুইপার পর্যন্ত ছিল হলো বাংলাদেশি, আর সাহেবরা ছিল হচ্ছে পাকিস্তানি। গার্মেন্টস ঝকর মার্কে একটা ছিল বাংলাদেশে, সেটার একই অবস্থা। ঝাড়ুদার, টয়লেট পরিষ্কার করার লোকজন ছিল বাংলাদেশি, সাহেবরা ছিল পাকিস্তানি। তো তারা সবসময় বলতো, তোরা বাঙালি, তোরা হচ্ছে আমাদের চা, তোদের কি আছে? তোদের পয়সা আছে, পয়সা দে। ব্যবসা করা তোদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। এই কারণেই তোরা হচ্ছে হলো আমাদের চাকর, আর আমরা পরিচালনা পরিষদের মধ্যে আছি। আজকে পাকিস্তানকে প্রথম নম্বর আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে এরকম অনেক সাহেব গোষ্ঠী যারা ছিলেন তাদেরকে আমরা নগ্নভাবে বাংলাদেশ থেকে উৎখাত করছি। নগ্নভাবে কেন বলতেছি? কারণ 1971-এ বাংলাদেশিদের সেই তৎকালীন সময় পাকিস্তানিরা ছিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা সুসংগঠিত সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র চারিদিক থেকে সবকিছু ছিল। আর আমাদের বাংলাদেশিদের ছিল হলো বাংলা বাস, বাস তো চিনেন। তো এই বাস দিয়ে আমরা তাদেরকে খেলাইছি। এটা হলো আমাদের প্রথম নম্বর অ্যাচিভমেন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কোন টাকা ছিল না আমাদের হাতে, কিন্তু ইব্রাহিম খালিদ সাহেবদের মতো ব্যক্তিত্বরা, বাংলাদেশের কৃতি সন্তানরা বাংলাদেশের আজকে ব্যাংকিং ব্যবস্থাটাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যবস্থায় তুলে নিয়ে আসছে। এটা আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট। বিশ্বের অনেক কান্ট্রি আছে, ইতিহাস ঘাটলে দেখতে পাবেন তাদের টাকা থাকা সত্ত্বেও তারা প্রাথমিক অবস্থায় উন্নত ব্যাংকিং ব্যবস্থা চালু করতে পারেনি। বাংলাদেশিরা আমরাই ফার্স্ট যারা টাকা ছাড়া ব্যাংক শুরু করতে পারছি। একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাংকিং ব্যবস্থা আমরা আমাদের দেশে ডেভেলপ করতে পারছি। একটা জোরে বিগ হ্যান্ড ইব্রাহিম খালিদ সাহেব।
যে গার্মেন্টসের ইতর মেতর ছিলাম বাঙালিরা, আর সাহেবরা ছিল পাকিস্তানি। আজকে বাংলাদেশের গার্মেন্টস ব্যবস্থা, আমরা তো বলে ব্যবসা বুঝি না, পাকিস্তানিদের খেদানোর পরে আজকে বাংলাদেশের এই গার্মেন্টস শিল্প ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় পজিশনে তুলে নিয়ে আসছি আমরা বাঙালিরা। ভারত তো অনেক বড় একটা কান্ট্রি, অনেক বড় একটা কান্ট্রি না? ভারতের থেকেও কিন্তু টপ পজিশনে গার্মেন্টস সেক্টরে আমরা এখন অবস্থান করতেছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট। একটা মানুষ এর প্রকৃতিগত প্রকৃতি একটা মানুষকে যে স্বীকৃতিটা দেয়, যে সফলতা যদি কেউ অর্জন করতে চায় তাহলে তাকে শূন্য থেকে শুরু করতে হবে। পৃথিবীতে মানুষের সফল হওয়ার জন্য সবচেয়ে বড় অ্যাবিলিটি, এটা প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, সবচেয়ে বড় অ্যাবিলিটি হচ্ছে সে নিজে, তার নিজের মানসিক সত্তা, তার ব্রেইন, তার পরিকল্পনা, তার চিন্তা শক্তি, তার দৃষ্টি শক্তি, তার নিজের শারীরিক শক্তি। সবচেয়ে বড় অ্যাবিলিটি একটা মানুষের এইটা, এর থেকে অন্য কিছু না। উপস্থিত যারা আছেন প্রত্যেকেই সফল হতে পারবেন যদি আপনার নিজের শারীরিক শক্তিটাকে আপনি ব্যবহার করতে পারেন। বিশ্বাস করেন, এটাই আপনার সবচেয়ে বড় অ্যাবিলিটি সফলতা অর্জনের জন্য। আর আমি বাঙালি জাতি হিসেবে আজকে আমি গর্বিত এই কারণে যে আমার পুরা সত্তা, আমাদের ঐতিহ্য আমাদেরকে এই শিক্ষাটাকে আমাদের চোখের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে।